কখনো কি ভেবেছেন যে একই ঘরে বেড়ে ওঠা দুই ভাইয়ের ভাগ্য এতটা আলাদা কেন হয় যে একজন সব কিছু পেয়ে যায় আর অন্যজন কিছুই পায় না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম সুহেব। আজকের কাহিনী এমন দুই যমজ ভাইয়ের যাদের মধ্যে যোজন যোজন দূরত্বের দেওয়াল খাড়া করার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদের সম্পর্ক এমন ছিল যে একজনের কষ্ট হলে অন্যজন তোড়পে উঠত। এটি কেবল একটি গল্প নয়, বরং সাহস এবং অন্যের জন্য আত্মত্যাগের এমন এক উদাহরণ যা আপনার মন জয় করে নেবে। দমিশকের কাছে একটি ছোট গ্রামে ইমরান নামে এক লোক থাকত। তার দুই স্ত্রী ছিল। আল্লাহ তাকে দুই পুত্র সন্তান দান করেছিলেন। এক ছেলের নাম ইয়াসির এবং অন্যজন উসমান। দুই শিশু দেখতে একই রকম ছিল। তাদের চোখ, নাক, মুখ এবং উচ্চতা একদম এক ছিল। কেউ তাদের দেখে বলতে পারত না যে কে ইয়াসির আর কে উসমান। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ইমরানের ইন্তেকাল হল। শোকের এই ঢেউ এখনও ঠিকমতো কাটেনি যে ইয়াসিরের মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইয়াসির এখন ইয়েতিম হয়ে গেল। অন্যদিকে উসমানের মা বেঁচে ছিল। উসমানের মা দুই শিশুর লালন পালনের দায়িত্ব নিল, তবে সে নিজের ছেলে উসমানকে বেশি ভালোবাসত। এখন এক মুশকিল এই ছিল যে সে দুই শিশুর মধ্যে পার্থক্য করতে পারত না, কারণ তারা দেখতে হুবহু এক ছিল। এই বাধ্যবাধকতার কারণে শুরুতে তাকে দুইজনের সাথে সমান আচরণ করতে হতো। একদিন সেই মহিলা এক চাল চলল। সে অসুস্থতার বাহানা করে বিছানায় শুয়ে পড়ল এবং নিজের কাছে সুই ও সুতো রেখে দিল। সেই সময় দুই ছেলে মাঠে ছাগল চড়াচ্ছিল। যখন উসমান ঘরে ফিরল, সে দেখল তার মা বিছানায় শুয়ে আছে। সে দৌড়ে মায়ের কাছে গেল এবং চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, আম্মি, আপনার কি হয়েছে? মা সুযোগ বুঝে তাকে ধরে ফেলল এবং সুই দিয়ে তার কানে একটি চিহ্ন করে দিল, যাতে ভবিষ্যতে সে তাকে চিনতে পারে। এই চিহ্নের পর ইয়াসিরের প্রতি তার আচরণ একদম বদলে গেল। এখন সে উসমানকে তাজা ও নরম রুটি দিত, আর ইয়াসিরকে দিত শুকনো ও শক্ত রুটি। ইয়াসির শীঘ্রই বুঝতে পারল যে তার সাথে ঠিকমতো আচরণ করা হচ্ছে না। সেটা দেখে খুব উদাস থাকত যে তার ভাই শান্তিতে জীবন কাটাচ্ছে আর তাকে সবসময় অপমানিত হতে হচ্ছে। একদিন দুই ভাই কুয়োর কাছে বসল যাতে তারা তাদের রুটি খেতে পারে। ইয়াসিরের মাথায় একটি বুদ্ধি আসলো। সে উসমানকে বলল, এসো, আমাদের রুটির এক টুকরো এই কুয়ায় ফেলি। উসমান রাজি হল। ইয়াসির যখন তার শুকনো রুটির টুকরো ফেলল, সেটি পানির উপরে ভাসতে লাগল। এরপর উসমান তার তাজা রুটি ফেলল, যা ভারী হওয়ার কারণে নিচে ডুবে গেল। এটি দেখে ইয়াসির বলল, তোমার রুটি নিচে চলে গিয়েছে কারণ তুমি তোমার মায়ের হৃদয়ের গভীরতায় থাকো, আর আমি এই শুকনো রুটির মতো ওপরেই ভাসি। ইয়াসির সিদ্ধান্ত নিল যে সে আর এই ঘরে থাকবে না যখন এখানে তার কোনো কদর নেই। সে উসমানকে বলল, আমি এখন দূরে চলে যাচ্ছি, যাতে আমার কারণে কারো কোনো সমস্যা না হয়। উসমান তাকে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু ইয়াসির নিজের সিদ্ধান্তে অটল থাকল। উসমানের চোখে পানি চলে আসলো এবং সে কাঁদতে কাঁদতে বলল, তুমি কোথায় যাবে আর আমি কিভাবে জানব যে তুমি ঠিক আছো? ইয়াসির একটি চারা গাছ নিল এবং সেটি কুয়োর কাছে মাটিতে লাগিয়ে দিল। সে বলল, ভাই, এই গাছটির দিকে খেয়াল রেখো, এটি আমার জীবনের নিশানা হবে। যতক্ষণ এই গাছটি সবুজ থাকবে এবং এর পাতা সতেজ থাকবে, ততক্ষণ বুঝে নিও আমি একদম ঠিক আছি। কিন্তু যদি কখনো এর পাতা হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়, তবে জেনে নিও আমি কোনো বিপদে আছি। এই বলে ইয়াসির নিজের মালপত্র বাঁধল এবং ঘোড়ায় সওয়ার হয়ে এক নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়ল। সে জানত না সামনে তার ভাগ্যে কি আছে। পথে ইয়াসির এক রাখালের দেখা পেল, যে তার ছাগল চড়াচ্ছিল। ইয়াসির ঘোড়া থেকে নেমে তার পাশে বসল। ইয়াসির দেখল যে রাখালের ছাগলগুলো এমন জায়গায় চড়ছে যেখানে ঘাস খুব কম এবং শুকনো। অন্যদিকে একটি সবুজ মাঠ ছিল যা ঘাসে ভরপুর ছিল। দৃশ্যটি খুব সুন্দর ছিল, কিন্তু সেখানে কোনো পশু ছিল না। ইয়াসির রাখালকে জিজ্ঞেস করল, আপনি আপনার ছাগলগুলোকে ওই শুকনো জায়গায় কেন চড়াচ্ছেন, যখন সামনের মাঠটি সবুজ ঘাসে ভরা? রাখাল আক্ষেপ করে বলল, বেটা, ওখানে এক বিশাল এবং জালেম নেকড়ে থাকে, যে এই মাঠ দখল করে রেখেছে এবং কেউ সেখানে যাওয়ার সাহস করে না। ইয়াসির জিজ্ঞেস করল, সেই নেকড়ে কোথায় পাওয়া যাবে? রাখাল সামনের পাহাড়ের দিকে ইশারা করে বলল, ওটি পাহাড়ের পেছনের এক গুহায় থাকে। ইয়াসির সাহস দেখিয়ে বলল, চলুন দেখি কি ব্যাপার। রাখাল প্রথমে ভয় পেলেও ইয়াসিরের আশ্বাসে দূর থেকে দেখার জন্য রাজি হল। যখন তারা পাহাড়ের কাছে পৌঁছাল, ইয়াসির দেখল সেখানে শুধু একটি নেকড়ে নয়, বরং নেকড়ের পুরো পাল ছিল। এটি দেখে রাখাল কাঁপতে লাগল এবং বলতে লাগল, ওদের সাথে জেতা অসম্ভব। ইয়াসিরও বুঝতে পারল কাজটা কঠিন, কিন্তু সে সাহস হারাল না এবং এক চমৎকার ফন্দি আঁটল। ইয়াসির বলল, আমরা একটি গর্ত খুঁড়ব এবং তার উপরে একটি বড় জাল বিছাব।
সেই গর্তে মাংসের টুকরো রাখব, যাতে তার গন্ধে নেকড়েরা আসে, এবং যেমনই তারা জালে ফাঁসবে আমরা আমাদের তলোয়ার দিয়ে তাদের খতম করে দেব। রাখাল এই বুদ্ধিমত্তা দেখে খুব খুশি হল। পরের দিন সকালে তারা তেমনই করল। গর্ত খোঁড়া হলো, জাল বিছানো হলো এবং মাংস রাখা হলো। কিছুক্ষণ পর নেকড়েরা গন্ধ পেল এবং সবাই লোভে পড়ে গর্তের দিকে দৌড়ে আসলো। যেমনই তারা গর্তে পড়ল, ইয়াসির রশি টেনে জাল ফেলে দিল এবং সবাইকে তলোয়ার দিয়ে মেরে ফেলল। রাখাল খুব খুশি হল। সে ইয়াসিরকে নিজের তাঁবুতে নিয়ে গিয়ে খাবার খাওয়ালো। পুরস্কার হিসেবে সে 3টি চমৎকার ছাগল দিল, কিন্তু ইয়াসির বলল, আমি এখন এগুলো সাথে নিতে পারব না, ফেরার পথে নিয়ে নেব। এভাবে সে আবার সফরে বেরিয়ে পড়ল। রাখালের কাছ থেকে বিদায় নিয়ে ইয়াসির নিজের সফরে রওনা হল। সে অনেক দিন ধরে মরুভূমি ও মাঠের মধ্য দিয়ে চলতে থাকল। অবশেষে দূর থেকে একটি লোকালয় দেখা গেল। যখন সে লোকালয়ের কাছে পৌঁছাল, রাস্তার ধারে একটি প্রাচীন কুয়ো দেখতে পেল। সেখানে এক খুব সুন্দর মেয়ে বসে অঝরে কাঁদছিল, যেন তার ওপর পাহাড় ভেঙে পড়েছে। ইয়াসির তার কাছে গেল এবং খুব সহমর্মিতার সাথে তার কান্নার কারণ জিজ্ঞেস করল। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে বলল, হে মুসাফির, এই কুঁয়োয় 7 মাথাওয়ালা এক অতি ভয়ঙ্কর সাপ থাকে। সে আমাদের ততক্ষণ পানি খেতে দেয় না যতক্ষণ না গ্রামবাসী তাকে একজন নিষ্পাপ ছেলের কোরবানি দেয়। আর আজ আমার পালা যে আমি আমার জীবন দেব। এটি শুনে ইয়াসির অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কেউ কি কখনো এই আপদকে মারার চেষ্টা করেনি? মেয়েটি জানালো, আমরা তো অনেক চেষ্টা করেছি। যখনই মানুষ এর একটি মাথা কাটত, তার জায়গায় 2টি নতুন মাথা বজিয়ে যেত। এভাবে সে 3টি মাথা থেকে বাড়তে বাড়তে এখন 7 মাথার সাপ হয়ে গিয়েছে এবং সে অনেক শক্তিশালী হয়ে পড়েছে। মেয়েটি আরও জানালো, শুরুতে সে রোজ একটি করে ছাগল চাইত। যখন মানুষ তাকে মারার চেষ্টা করল, সে রেগে গেল এবং 1 সপ্তাহ পর্যন্ত পানি বন্ধ করে দিল। তারপর সে রোজ একটি করে উট চাওয়া শুরু করল এবং 3য় চেষ্টার পর সে এতটাই নারাজ হল যে 1 মাস পর্যন্ত পানি বন্ধ রাখল এবং এখন সে প্রতিদিন একটি মানুষের জীবন চায়। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি এই শহরের বাদশাহের মেয়ে। আমার বাবা হুকুম দিয়েছেন যে শহরের অন্য মেয়েদের মতো আজ তুমিও কুয়োয় নিজের জীবনের কোরবানি দাও, যাতে মানুষ পানি পায়। ইয়াসির শাহজাদিকে সাহস দিল এবং বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ চাহেন তো আমি এই শহরকে এই বিপদ থেকে মুক্তি দেব। শাহজাদি বলল, এটি তো খুব কঠিন, কারণ এই সাপের কেবল একটিই আসল মাথা। যদি সেটি কাটা পড়ে তবেই সে মরবে, কিন্তু আমরা জানি না আসল মাথা কোনটি। ইয়াসির কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করল এবং তারপর এক চমৎকার উপায় বের করল। ইয়াসির শাহজাদিকে বলল, আমার কাছের সমাধান আছে। যখন সাপ কোনো কিছু খেতে বের হয়, তখন সে তার আসল মাথার ব্যবহার করে। আমরা একটি মানুষের পুতুল বানাব এবং তাকে মেয়ের পোশাক পরাব। যেমনই সাপ সেটি খেতে আসবে, আমরা তার আসল মাথা চিনে ফেলব। শাহজাদির এই বুদ্ধি খুব পছন্দ হল। সে তক্ষুনি প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিল। দুজনে মিলে একটি পুতুল তৈরি করল এবং সেটিকে কুয়োর কাছে বসিয়ে দিল। ইয়াসির নিজের ধারালো তলোয়ার নিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে সাপ বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগল। লোকালয়ের মানুষ দূর থেকে এই দৃশ্য দেখছিল। কিছুক্ষণ পর কুয়োর পানিতে আলোড়ন সৃষ্টি হল এবং সেই ভয়ঙ্কর 7 মাথাওয়ালা সাপ বেরিয়ে আসল। যেমনই সে পুতুলটিকে দেখল, তাকে মেয়ে ভেবে নিজের এক বিশেষ মাথা দিয়ে ধরার চেষ্টা করল। ইয়াসির এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। সে পুরো শক্তি দিয়ে দৌড়ে আসল এবং নিজের তলোয়ার দিয়ে সেই সাপের আসল মাথায় সজোরে আঘাত করল। যেমনই সেই মাথাটি কেটে মাটিতে পড়ল, সাপটি ছটফট করতে লাগল এবং তক্ষুনি মরে গেল। শাহজাদির প্রাণ বেঁচে গেল এবং শহরবাসী চিরদিনের জন্য সেই আযাব থেকে মুক্তি পেল। শাহজাদি খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ইয়াসিরকে ধন্যবাদ জানিয়ে তাকে নিজের সাথে প্রাসাদে চলার দাওয়াত দিল, যাতে বাদশাহ তার এহসান স্বীকার করতে পারেন। যখন সাপ মরে গেল, ইয়াসির প্রাসাদে যেতে অস্বীকার করল এবং বলল, তুমি যাও, আমি আমার সফর জারি রাখব। শাহজাদি একাই প্রাসাদে পৌঁছলে মানুষ শোরগোল শুরু করল যে শাহজাদি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে এবং এটি তো অবিচার। বাদশাহ যখন নিজের মেয়েকে জীবিত দেখলেন, তিনিও অবাক হলেন এবং ফিরে আসার কারণ জিজ্ঞেস করলেন। শাহজাদি তার বাবাকে পুরো কাহিনী শোনাল যে কিভাবে এক বাহাদুর অচেনা যুবক নিজের বুদ্ধি ও সাহস দিয়ে সেই ভয়ঙ্কর সাপকে মেরে শহরকে বাঁচিয়েছে। বাদশাহ তক্ষুনি তার সিপাহীদের হুকুম দিলেন যে সেই যুবককে খুঁজে আনা হোক
সিপাহীরা পুরো শহরে ছড়িয়ে পড়ল, যাতে এই বাহাদুর মানুষকে তালাশ করে দরবারে পেশ করতে পারে। যখন সিপাহীরা ফিরল, তারা বলল, পুরো শহরে কোনো অচেনা লোক পাওয়া যায়নি, কেবল এই এক যুবক ছাড়া, যে মসজিদের বাইরে বসেছিল। কিন্তু সে দেখতে এতটাই মাসুম ও সাদাসিধে যে মনে হয় না সে একটি পিঁপড়েও মারতে পারবে। এটি শুনে বাদশার রাগ হল। তিনি বললেন, একে তক্ষুনি নিয়ে এসো, আমার মেয়ে একে চিনে নেবে। যখন ইয়াসিরকে দরবারে আনা হলো, শাহজাদি তাকে দেখেই চিনে ফেলল এবং বলল, এই সেই বাহাদুর মানুষ। বাদশাহ তার বুদ্ধি ও বাহাদুরিতে খুব মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অনেক পুরনো এক বিপদ খতম করেছ, তাই আমরা তোমাকে যেতে দেব না। তিনি নিজের মেয়ের বিয়ে ইয়াসিরের সাথে দিলেন এবং তাকে প্রাসাদে থাকার হুকুম দিলেন। ইয়াসির এবং শাহজাদি খুব সুখে থাকতে লাগল এবং পুরো শহরে উৎসব পালিত হল। এই সময় অন্য গ্রামে থাকা উসমান দেখল যে কুয়োর পাশে লাগানো গাছটি খুব সবুজ এবং শক্তিশালী হয়ে উঠেছে। সে বুঝে নিল যে তার ভাই খুব সুখে আছে এবং সে বড় সাফল্য অর্জন করেছে। এভাবেই বেশ কয়েক বছর শান্তি ও সুখে কেটে গেল। একদিন ইয়াসির শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন বাদশাহ তাকে থামিয়ে সতর্ক করলেন, বেটা, মরুভূমির কাছের এই পাহাড়ের দিকে যেও না, ওখানে এক বিশাল জালেম ও জাদুকর বুড়ো থাকে। যেই তার গুহার কাছে যায়, সে তাকে নিজের জাদু দিয়ে অসুস্থ করে দেয় এবং তার চিকিৎসা অসম্ভব। যুবক ইয়াসির নিজের আগের সাফল্যগুলোর কারণে খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। তার মনে হল বাদশাহ হয়তো বাড়িয়ে বলছেন এবং সেই জাদুকর তার কিছুই করতে পারবে না। কৌতূহল এবং বাহাদুরির জোশে সে নিজের ঘোড়ায় সওয়ার হল এবং সোজা সেই জাদুই পাহাড়ের দিকে রওনা হল। যেমনই সে পাহাড়ে পৌঁছল এবং গুহার সামনে দাঁড়াল, এক খুব ডরাবনা জাদুকর বাইরে বেরিয়ে আসল। সেই দেখল এক যুবক তলোয়ার নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। ইয়াসির কিছু করার আগেই জাদুকর নিজের লাঠি ঘোরাল এবং অদ্ভুত কিছু মন্ত্র পড়ল, যা থেকে বিদ্যুতের মতো আলো বের হল এবং সরাসরি ইয়াসিরের গায়ে লাগল। এই আলো লাগার সাথে সাথেই ইয়াসির ও তার ঘোড়া মাটিতে পড়ে গেল। তাদের শরীর নিথর হয়ে গেল এবং তারা নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল এবং প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে লাগল। জাদুকর অট্টহাসি হাসল এবং এই অসহায় যুবককে তরপাতে ছেড়ে দিয়ে নিজের অন্ধকার গুহায় ফিরে গেল। ঠিক সেই মুহূর্তে দূরবর্তী গ্রামে উসমান দেখল যে কুয়োর পাশের গাছের পাতা হঠাৎ হলুদ হয়ে গিয়েছে এবং ঝরে পড়ছে। সে তক্ষুনি বুঝে গেল তার ভাইয়ের ওপর কোনো বড় বিপদ এসেছে এবং এখন তার সাহায্যের জন্য বেরোতে হবে। উসমান দেরি না করে নিজের ঘোড়া প্রস্তুত করল এবং দ্রুত বেগে রওনা হল। সে সেই পথেই চলল যেখান দিয়ে ইয়াসির গিয়েছিল। পথে তার সেই রাখালের সাথে দেখা হল যে ইয়াসিরকে সাহায্য করেছিল। রাখাল তাকে দেখেই ইয়াসির ভেবে নিল, কারণ তাদের দুজনের চেহারা একদম এক ছিল। রাখাল খুশিতে বলল, হে যুবক, তুমি ফিরে এসেছ। দেখো, তোমার দেওয়া 3টি ছাগল এখন বেড়ে অনেক হয়ে গিয়েছে। এসো এবং তোমার আমানত বুঝে নাও। উসমান বুঝে গেল তার ভাই এখান দিয়ে গিয়েছে এবং সেই রাখালের ওপর এহসান করেছিল। সে বলল, আমি ফেরার পথে এই ছাগলগুলো নিয়ে নেব। উসমান আগে বাড়ল এবং সেই শহরে পৌঁছে গেল এখানে ইয়াসির ছিল। যখন সে শহরে প্রবেশ করল, মানুষ তাকে দেখে সালাম করতে লাগল এবং ভাবল তাদের শাহজাদা শিকার থেকে ফিরে এসেছে। সে সোজা প্রাসাদে পৌঁছল, যেখানে বাদশাহ ও শাহজাদিও তাকে দেখে ধোঁকা খেলেন এবং তাকে নিজেদের জামাই মনে করলেন। উসমান বাদশাকে সত্য কথা জানাল যে সে তার ভাই এবং আসল শাহজাদা কোনো বড় বিপদে ফেসে গিয়েছে। বাদশাহ চিন্তিত হয়ে জানালেন সে হয়তো জাদুকরের পাহাড়ের দিকে গিয়েছে এবং এখনও ফিরে আসেনি। উসমান কসম খেল যে সে যে কোনো মূল্যে নিজের ভাইকে এই জালেম জাদুকরের জাদু থেকে মুক্ত করবে। বাদশাহ বললেন, জাদুকরের মোকাবিলা তলোয়ার দিয়ে করা অসম্ভব, কারণ তার জাদু খুব শক্তিশালী। তিনি শহরের সবচেয়ে বড় আলেম ও হেকিমদের দরবারে ডাকলেন, যাতে এই বিপদের কোনো সমাধান বের করা যায়। সবাই মিলে অনেক চিন্তাভাবনা করল যে এই জাদু ভাঙার উপায় কি হতে পারে। অবশেষে এক খুব বৃদ্ধ ও অভিজ্ঞ আলেম জানালেন যে মরুভূমির এক বিশেষ কোণায় এক দুর্লভ ভেষজ উদ্ভিদ জন্মায়। যদি সেই উদ্ভিদ প্রচুর পরিমাণে জমা করে জাদুকরের গুহার চারপাশে জ্বালানো হয়, তবে তা থেকে উৎপন্ন ধোঁয়া তার জাদুই শক্তি কিছু সময়ের জন্য খতম করে দেয়। বাদশাহ তক্ষণই তার সিপাহী ও শহরবাসীদের হুকুম দিলেন যেন তারা মরুভূমি থেকে সেই ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে। পুরো শহরের মানুষ তাদের প্রিয় শাহজাদাকে বাঁচানোর জন্য এই কাজে লেগে গেল। কিছুক্ষণের মধ্যেই ভেষজ উদ্ভিদের এক বিশাল স্তূপ জমা হয়ে গেল। সবাই পাহাড়ের দিকে চলল।
উসমান সবাইকে নির্দেশ দিল যে পাহাড়ের চারদিকে আগুন লাগিয়ে এই ভেষজগুলো জ্বালানো হোক। যেমনই আগুন লাগল, কালো ও সুগন্ধি ধোঁয়া পুরো পাহাড়ে ছড়িয়ে পড়ল। জাদুকর নিজের গুহায় ছিল যে হঠাৎ তার মাথা ঘুরতে লাগল। তার জাদুই লাঠি অকেজো হয়ে গেল এবং সে ঘাবড়ে গেল। ঠিক সেই মুহূর্তে উসমান তলোয়ার নিয়ে গুহার দিকে দৌড়ে গেল। জাদুকর মন্ত্র পড়ার চেষ্টা করল, কিন্তু ধোঁয়ার কারণে তার আওয়াজই বের হল না। উসমান সুযোগ বুঝে নিজের ধারালো তলোয়ার দিয়ে সেই জালেম জাদুকরের শিরচ্ছেদ করল এবং এলাকাটিকে এই অভিশাপ থেকে মুক্ত করল। জাদুকর মরার সাথে সাথেই তার সমস্ত জাদু ভেঙে গেল এবং ইয়াসির ও তার ঘোড়া, যারা মাটিতে অসহায় পড়েছিল, ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে লাগল। যখন ইয়াসির চোখ খুলল, সে নিজের সামনে যমজ ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে অনেক কাঁদল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। জাদুকর মরার পর ইয়াসির ধীরে ধীরে সুস্থ হতে লাগল। যখন তার শক্তি ফিরে আসলো, সে নিজের ভাইয়ের প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করল, যে নিজের জীবন বিপন্ন করে তাকে বাঁচিয়েছিল। ইয়াসির উসমানকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে যে আমি বিপদে আছি? উসমান হেসে জবাব দিল, ভাই, তোমার লাগানো গাছটি হঠাৎ হলুদ হয়ে গিয়েছিল এবং তার পাতা ঝরে পড়ছিল। আমি তক্ষুনি বুঝে গিয়েছিলাম যে তুমি কোনো বিপদে আছো। দুই ভাই ঘোড়ায় সাওয়ার হয়ে প্রাসাদের দিকে চলল, যেখানে বাদশাহ ও শাহজাদি অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছিলেন। যখন দুই একই রকম ভাই দরবারে প্রবেশ করল, তখন সবাই অবাক হয়ে গেল, কারণ তাদের মধ্যে পার্থক্য করা অসম্ভব ছিল। বাদশাহ এটি দেখে খুব খুশি হলেন যে জাদুকরের বিনাশ হয়েছে এবং তার জামাই একদম সুস্থ আছে। পুরো শহরে আবার উৎসব পালন করা হলো এবং গরিবদের মধ্যে খাবার ও মিষ্টি বিলানো হলো। উসমান বলল, এখন আমার বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু ইয়াসির তাকে ছাড়তে চাইল না এবং বলল, তুমি কোথাও যাবে না, বরং আমার সাথে এই প্রাসাদেই থাকবে। উসমান জবাব দিল, আমার নিজের বাড়ির চিন্তা হচ্ছে, যা আমি ছেড়ে এসেছি। অবশেষে ইয়াসির একটি সিদ্ধান্ত নিল। সে বাদশার কাছ থেকে অনুমতি নিল যে সে তার ভাই এবং তার পুরো পরিবারকেও এখানে নিয়ে আসবে। বাদশাহ সানন্দে এর অনুমতি দিলেন, কারণ তিনি এই পরিবারের বীরত্ব ও বুদ্ধিতে খুব মুগ্ধ হয়েছিলেন। উসমান নিজের গ্রামে ফিরল যাতে নিজের মালপত্র গুছিয়ে নিতে পারে। ফেরার পথে সে আবার সেই রাখালের কাছে থামল। রাখাল খুশিতে সমস্ত ছাগল তার হাতে তুলে দিল, যা এখন আগের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছিল। উসমান সে সমস্ত সম্পদ নিয়ে নিজের বাড়িতে পৌঁছাল, যেখানে তার মা বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত ছিল। সে তার মাকে বলল, আম্মি, আমার সাথে চলুন। আমার ভাই ইয়াসির এক বড় শাহজাদা হয়েছে এবং সে আমাদের নিজের কাছে ডাকছে। মা ভয় পেয়ে বলল, বেটা, আমি ইয়াসিরের সামনে কোন মুখে দাঁড়াব? আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। উসমান তাকে সান্ত্বনা দিল, আম্মি, আমার ভাই খুব দয়ালু এবং সে আপনাকে মাফ করে দেবে। উসমান তার মায়ের হাত ধরে আবার তার শাহজাদা ভাইয়ের কাছে পৌঁছাল। যখন তারা শহরে পৌঁছাল, ইয়াসির তাদের জমকালো অভ্যর্থনা জানাল। সে তার ভাইয়ের জন্য প্রাসাদের কাছেই একটি বিশাল ও সুন্দর বাড়ি তৈরি করে দিল, যাতে দুই ভাই সবসময় একে অপরের কাছাকাছি থাকতে পারে। যখন সৎমা ইয়াসিরের সামনে আসলো, সে লজ্জায় নুয়ে পড়ল এবং ক্ষমা চাইতে লাগল। ইয়াসির হেসে তাকে উঠিয়ে জড়িয়ে ধরল। ইয়াসির বলল, মা, আমি আপনাকে মাফ করে দিয়েছি। এখন আমরা সবাই এক পরিবারের মতো মিলেমিশে থাকব। সৎমা ইয়াসিরের এই কথায় মুগ্ধ হল। সে নিজের ভুল বুঝতে পারল এবং বলল, আমি তোমার সাথে অনেক অবিচার করেছিলাম, কিন্তু দেখো, আজ তুমি কত বড় মানুষ হয়ে গিয়েছ। এখন ইয়াসির কেবল এক অসহায় শিশু ছিল না, বরং এক শক্তিশালী ও ন্যায়পরায়ণ শাসক হয়ে উঠেছিল। এভাবেই দুই ভাই মিলে শহরের উন্নতির জন্য অনেক কাজ করল। তাদের জুটি পুরো দেশে প্রসিদ্ধ হয়ে গেল এবং মানুষ বলতো যে ভাই যদি হয় তবে এমনই হোক। বাদশাহ তার জামাইদের বললেন, আমি তোমাদের ঐক্য ও ভালোবাসা দেখে খুব খুশি হয়েছি। আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার ইচ্ছা যে তোমরা দুই ভাই মিলে এই শহর পরিচালনা করো। ইয়াসির ও উসমান মিলে পুরো এলাকা শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিল। তাদের বুদ্ধিমত্তা ও ন্যায়ের কারণে মানুষ খুব খুশি ছিল। শাহজাদি ইয়াসিরকে বলল, আমি খুব খুশি যে আমার জীবনে তুমি এসেছ। তোমার কারণে আমাদের পুরো শহর স্বাধীন ও সুখী। এবং তারপর সবাই মিলে শান্তিতে জীবন কাটাতে লাগল। এই কাহিনী আমাদের শেখায় যে হৃদয়ে ভালোবাসা, মাথায় বুদ্ধি এবং জীবনে ধৈর্য থাকলে মানুষ যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারে।